এমডি রব্বি খান আর যে আপনি লিখেছেন ক্ষুদ্র ঋণের ব্যবসা করা কি জায়েজ আছে? ক্ষুদ্র ঋণের ব্যবসা বলতে যেটা বুঝাই আমরা, সেটা মৌলিকভাবে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা সুদভিত্তিক হতে পারবে না। ঋণ ক্ষুদ্র হবে না মাঝারি হবে না বৃহৎ আকারের হবে, সেটা শরীয়তের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। শরীয়তের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ঋণ দিয়ে গরিব মানুষের উপকার করছেন নাকি তাকে সুদের বোঝা চাপিয়ে দিচ্ছেন। আপনি কোনো প্রেশার নেবেন না, আপনি কোনো রিস্ক নেবেন না, সকল রিস্ক শুধুমাত্র তার হবে এককভাবে। আপনি ঋণের মূল টাকার পাশাপাশি মুনাফা নেবেন, আর মূল টাকা তো তাকে ফেরত দিতে হবেই হবে, পাশাপাশি মুনাফাও তাকে দিতে হবে। সে লস করুক আর লাভ করুক, তার মূলধন টিকে থাকুক আর না থাকুক, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এটা কখনো ইনসাফপূর্ণ হতে পারে না, শরীয়ত এটাকে হারাম করেছে। অতএব ক্ষুদ্র ঋণ যদি সুদ মুক্ত হয় সেটা অবশ্যই হালাল এবং জায়েজ, কিন্তু ক্ষুদ্র ঋণ নামে আমার দেশে যেটি প্রচলিত আছে সুদ ভিত্তিক, সেটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম। দেখুন, গোটা পৃথিবীটা সুদী ব্যবস্থার উপর, অর্থ ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে, সেজন্য আমরা অনেকেই এই সমস্ত কথাকে সেকেলে মনে করি। দেখুন, কোরআন এবং হাদিস যা বলেছে মানুষকে সেই জায়গায় আসতে হবে, টুডে অর টুমরো আসতেই হবে সেই জায়গায়, এবং মানুষ একটা সময় বুঝবে যে কেন ইসলাম এটি বলেছে। আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্নোত্তর প্রসঙ্গে বলছিলাম যে কোরিয়ার মানুষদের মধ্যে বাচ্চা নেওয়ার প্রবণতা নেই। কেন নেই? বিবাহ বহির্ভূত সম্পর্ক কি ইসলাম কেন হারাম করেছে? বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন স্বাভাবিক হয়ে যায় কোনো সমাজে, সেখানে মানুষের জন্মের হার শুধু কমে যায় তা নয়, পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে এবং একটা পর্যায়ে মানুষ আর বিবাহ করতে আগ্রহী হয় না, সন্তান নিতে আগ্রহী হয় না, এবং ক্রাইসিস তৈরি হয়। আজকে ইটালি, চায়না, দক্ষিণ কোরিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে মানুষের জন্মের হার এইভাবে কমে যাচ্ছে যে তাদের প্রয়োজনীয় লোকবল কিন্তু নেই এবং কোনোভাবে প্রণোদনী জিনিসটা ঠিক করতে পারছে না। তো শরীয়ত যেটাকে হারাম করেছে সেটি যে আমাদের জন্য অকল্যাণের, সেটা বুঝতে আমাদের একটু সময় লাগে। বিধায় সুদী অর্থ ব্যবস্থার বিরুদ্ধে আমরা বলেই যাব। গোটা পৃথিবী যদি সুদের উপরে 100% দাঁড়িয়ে যায়, আমরাও যদি এখান থেকে মুক্ত হতে নাও পারি, তারপরও আমরা এর বিরুদ্ধে বলা বন্ধ করব না, কারণ কোরআন এবং হাদিসে বারবার করে আমাদেরকে সুদের উপর সতর্ক করেছে। বিধায় আপনি ক্ষুদ্র ঋণের কথা জানতে চেয়েছেন, ক্ষুদ্র ঋণ হোক আর যে ঋণই হোক না কেন, সুদ মুক্ত হলে সেটি জায়েজ, আর হারাম কোনো কিছু থাকলে সেটি নাজায়েজ এবং গুনাহের বিষয় হবে।